হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব তালের দুধ পিঠা। এই পিঠাটা খেতে খুবই মজাদার। আশা করছি আপনাদের এই পিঠার রেসিপিটি ভালো লাগবে। তা চলুন দেখে নিই। তালের এই পিঠাটা তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি। এই তালটাকে ফাটিয়ে নিচ্ছি। এই যে দেখুন তালটা ফাটিয়ে নিয়েছি। এবার তালের এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে এই তালটা মেখে নিচ্ছি, যাতে তালের শাঁসটা সহজেই বেরিয়ে আসে। দেখুন তালটা মেখে নিয়েছি। এবার এখান থেকে তালের একটা আঁটি নিয়ে এই গ্রেটারের সাহায্যে তালের শাঁসটা বের করে নিচ্ছি। এই যে দেখুন একটা তালের শাঁস এতটা হয়েছে। এবার এখান থেকে এক বাটি শাঁস আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন এক বাটি শাঁস তুলে নিয়েছি। এটা সোজা কড়াই ঢেলে নিচ্ছি। এবার এই শাঁসটা নেড়ে অল্প একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি 1 চা চামচ নুন। এই নুনটা তালের শাঁসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি হাফ বাটি কোরানো নারকেল, 1 বাটি দুধ। এবার এগুলো এই তালের শাঁসের সাথে মিশিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি 1 বাটি সুজি। এই সুজিটা দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন খামিরটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার এই খামিরটা আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই খামিরটা ঠান্ডা হওয়ার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি। খামিরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একটু মেখে নিচ্ছি। এই যে দেখুন খামিরটা মসৃণ করে মেখে নিয়েছি। এখান থেকে অল্প একটু খামির নিচ্ছি। এবার এই খামিরটা একটু গোল করে নিচ্ছি। এই যে দেখুন খামিরটা গোল করে নিয়েছি। এবার এই খামিরটা হাতের তালুতে রেখে দুটো হাত দিয়ে ঘষে নিচ্ছি। এই যে দেখুন দুটো হাত দিয়ে ঘষে নিয়েছি। আর কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেছে। আর এইভাবে বাকি সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এবার এই গরম তেলে একে একে পিঠাগুলো সব ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন কিছু পিঠা গরম তেলে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে অল্প একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না। এই যে দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর এইভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নেব। দেখুন সব পিঠাগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আর দেখতে কতটা ভালো লাগছে। এবার এখন নিচ্ছি 2 বাটি জাল করা ঘন দুধ, 1 বাটি চিনি, হাফ বাটি কোরানো নারকেল, আর দুটো থেঁতো করা এলাচ। এবার এগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য বাটিতে অল্প একটু দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এই ময়দাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও অল্প একটু ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন এটা ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে গেছে।
এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এই তালের পিঠাগুলো। এবার এই পিঠাগুলো দিয়ে অল্প একটু নেড়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি 1 চা চামচ তালের শাঁস। তালের এই শাঁসটা দেওয়ার কারণে এই দুধ পিঠা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এই দুধ পিঠাটা দেখতেও খুব ভালো লাগবে। দিয়ে আরো একটু ফুটিয়ে নিয়ে ঘন করে নিচ্ছি। এই যে দেখুন দুধ পিঠাটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু তালের দুধ পিঠা। এই পিঠাটা এতটাই মজাদার ও সুস্বাদু হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না আপনারা বাড়িতে তৈরি করছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা এতটা মজাদার হতে পারে এই পিঠাটা। তাই পিঠাটা সত্যিই সুস্বাদু ও মজাদার হয়েছে। আপনাদের যদি তালের এই দুধ পিঠা রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন